ভাষা শিখলে কোরিয়াতে 1.5-2 লাখ টাকা ইনকাম করতে পারবে, কিন্তু এখানে আজকে আমরা প্রায় 2-3 বছর যাবত অপেক্ষা করছি, কই আমাদের তো ভিসা হচ্ছে না। তাহলে নতুন সার্কুলার দিয়ে নতুন লোকদেরকে রোস্টারভুক্ত করছেন, তাদের যে অর্থ ব্যয় হচ্ছে, তাদের যে মন মানসিকতা তৈরি করছেন, তাহলে পুরাতনরা যারা ডিলেট হয়ে যাচ্ছে তাদের জন্য কেন কিছু করছেন না? তাই নতুন সার্কুলার বাদ দিয়ে এই সার্কুলার বাণিজ্য বন্ধ করে পুরাতন যারা রোস্টার আছে এই রোস্টারভুক্তদেরকে আগে কাজে লাগান, তারপর নতুন সার্কুলার দিয়ে। আজকে আমরা 9 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের যারা পুরাতন আছে, রোস্টারভুক্ত যারা আছে, সেই সকল ছাত্রদেরকে ডিলেট না করে তাদেরকে পুনরায় রোস্টারের ব্যবস্থা করে দিক এবং ভিসা ইস্যু নিশ্চিত করে দিক এবং মানে ইস্যুর পরিমাণ যেন বৃদ্ধি করা হয়, যাতে করে রোস্টারে থাকা সকল ভাই বোন ডিলেট না হয়ে ভিসা ইস্যু হয়ে তারা যেন দক্ষিণ কোরিয়াতে যেতে পারে। রোস্টার হতে যেয়ে আমাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। আমাদের অর্থ, শ্রম, সময় আমরা সব ব্যয় করে দিন-রাত এক করে আমরা পড়াশোনা করে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে তারপর পরীক্ষা দিয়ে আমরা মেডিকেলি ফিট হয়ে মেডিকেল করতে যেও আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তো সেখানে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে। মূলত আমাদেরকে ডিলেটের দ্বার প্রান্তে ঠেকিয়ে দিয়েছে। আমরা ডিলেটের দরজায় দাঁড়িয়ে আছি। তো আমরা চাই না যে আমি সহ আমার যত ইপিএস ভাই বোন আছে, ছাত্ররা, তারা যেন কি ডিলেট না হয়, তাদের ভিসা ইস্যুর ব্যবস্থা যেন করে দেয় এবং নতুন সার্কুলার বাদ দিয়ে, নতুন সার্কুলার বন্ধ রেখে আমাদের পুরাতন যারা আছে 2022 সাল থেকে এই পর্যন্ত যত রোস্টারভুক্ত আছে তাদের যেন ভিসা ইস্যু নিশ্চিত করে দেয়। আমরা 2022 সালে লটারি প্রাপ্ত হয়ে ভাষা পরীক্ষা দিয়ে আমরা কোরিয়াতে রোস্টারভুক্ত হয়েছে, কিন্তু আমাদের ভিসা ইস্যু না করিয়ে তারা গতানুগতিকভাবে সার্কুলার দিয়ে আমাদের পরের বেসগুলোর ভিসা ইস্যু করিয়েছে। এখন আমাদের সিবি আজ পর্যন্ত মালিক পক্ষের কাছে একবারও যায়নি, কিন্তু এখন আমরা ডিলিট হতে যাচ্ছি। আমরা চাই আমাদেরকে পুনঃরোস্টার করা হোক। আমরা কোরিয়া যেতে চাই। আমরা বাংলাদেশের শিক্ষিত বেকার, আমরা বেকারত্ব মুক্ত হতে চাই। আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হতে চাই। আমরা বাংলাদেশকে উন্নত করতে চাই। সুতরাং আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের ব্যাপারে যেন একটা সিদ্ধান্ত নেয়। আমরা যে আবার পুনঃ পরীক্ষা দিব, আমার সেই বয়সও নাই। আমি পুনঃ পরীক্ষা দিয়ে আবার রোস্টারভুক্ত হব, আমার সেই বয়স শেষ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে ডিলিট থেকে বাঁচাতে হবে, আমাদেরকে পুনঃ রোস্টার করে আমাদেরকে কোরিয়া যাওয়ার নিশ্চয়তা করতে হবে। ইপিএস সিস্টেমটা অনেকগুলো ক্রাইটেরিয়া পার হয়ে আমরা রোস্টারভুক্ত হতে হয়। এই রোস্টারভুক্ত হতে গিয়ে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ভাষার উপর 200 মার্কের পরীক্ষা দিতে হয়। এখানে আমাদের অনেকগুলো থাকে আর যেমন স্কিল টেস্ট, রিডিং, রাইটিং এবং মেডিকেল টেস্ট নিয়ে সবগুলো পথ পার হয়ে আমরা যখন রোস্টার হওয়ার পরে আমাদের বাইরেগুলো বুয়েসেলের মাধ্যমে এসআর দিতে যায়। এসআর দিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের ওইখান থেকে ভিসা ইস্যু হয়। এখন আমাদের কথা হলো এসআরটি আমাদের 2024 সালে অনলি 2700 ভিসা ইস্যু করছে, কিন্তু আমাদের রোস্টার করেছে হলো 22,000 রোস্টার হলে আমাদের 2 বছর রোস্টারের মেয়াদ, 2 বছর আমাদের 5000 রোস্টার হয়, ভিসা ইস্যু হচ্ছে। রোস্টার হলো 22,000, 17,000 লোক আমরা ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের কথা হলো আমরা যে এত কষ্ট করে রোস্টার হয়েছি, তাহলে আমরা ভিসা পাবো না। আমাদের রোস্টার করেছে কেন? আমরা চাই আমরা বুয়েসেলের সহযোগিতার মাধ্যমে আমাদের রিরোস্টারের ব্যবস্থা করুক, আমাদের সময়টা বাড়িয়ে দেখ। আমরা বুয়েসেলের সহযোগিতা চাই। বুয়েসেল সহযোগিতা করলে আমরা ভিসা মাধ্যমে আমরা কোরিয়া প্রবেশ করতে পারবো। আমাদের এই দাবি।